আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। ভেরিয়াস বেঙ্গলি ফুড চ্যানেলের পক্ষ থেকে সকলকেই জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর পায়া দিয়ে খুব সহজেই মজাদার নেহারি রেসিপি। যারা মূলত নেহারি খেতে পছন্দ করেন বা ভালোবাসেন কিন্তু রেস্টুরেন্টের মতো নেহারি তৈরি করতে পারেন না, মূলত তাদের জন্যই আমাদের আজকের এই প্রচেষ্টা। আমরা বাজার থেকে গরুর পায়া কিনে এনেছি আজকের নেহারি রেসিপির জন্য। এবার আমরা ঠান্ডা পানি দিয়ে কয়েকবার এগুলোকে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে এবার আমরা একবার গরম পানি দিয়ে ধুয়ে নেব। এতে নেহারির সাথে থাকা ময়লাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। অনেক পরিমাণ গরম পানি নয়, হালকা একটু গরম পানি দিয়ে ধুতে হবে। দর্শকবৃন্দ, এবার আমরা নেহারি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে নেহারিগুলোকে পাতিলে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কয়েক টুকরো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এবং তেজপাতা। এরপরে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপরে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা 1 চা চামচ, রাঁধুনি বাটা 1 চা চামচ, মিষ্টি ধনিয়া বাটা 1/2 চা চামচ, গরম মশলা বাটা 1/2 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আমরা ভেজে গুঁড়া করে নেওয়া জিরা গুঁড়া, দেড় চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আমরা মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি যেহেতু আমরা কাঁচা মরিচ ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। এরপরে এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার আমরা এটাকে হাতে মাখিয়ে নেব। এরপরে এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি পানি। আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এরপরে আমরা চুলাটাকে এবার জ্বালিয়ে দেব। গরুর এই পায়াগুলো সাধারণত কোরবানির ঈদের সময় সবার বাসায় ফ্রিজেই থাকে। আপনারা
খুব সহজেই এই রেসিপির মাধ্যমে নিজেরা বাসায় তৈরি করে খেতে পারবেন। এই নেহারিটা রান্না করতে অনেকক্ষণ সময় লাগে, প্রায় ঘন্টা খানেক লাগবে। অনেকে এই নেহারিটা প্রেসার কুকারে রান্না করে থাকে, সেভাবেও রান্না করা যায়, কিন্তু আজ আমরা প্রেসার কুকার ছাড়া শুধু গ্যাসের চুলায় রান্না করে দেখাচ্ছি। আমাদের রেসিপিটা ভালো লাগলে এবং আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো সুপরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানান। এছাড়াও আপনাদের কোনো স্পেশাল রেসিপি আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা আর একটু পরেই নামিয়ে ফেলব। দর্শকবৃন্দ দেখুন এই রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে। এই নিহারি গরম গরম পরোটা কিংবা আতপ চাউলের আটা কিংবা গমের আটা রুটির সাথেও খেতে খুব মজা। আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খাবেন এবং আমাদের চ্যানেলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম।